হাফেজ নুরুদ্দিন জাকারিয়া সৌদি আরবের 133টা দেশকে হারিয়ে কোরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। তদ্রূপভাবে আরও একটা ছেলে পুরস্কার পেয়েছে, মাহমুদুল হাসান আশরাফি। আপনার কাছে আমাদের জানতে চাওয়া যে এই যে পুরস্কারগুলো প্রতি বছর পাই, সোশ্যাল মাধ্যমে আসে, কিছু মিডিয়ায় আসে, রাষ্ট্রীয়ভাবে ক্রিকেট খেলায় জিতলে যেভাবে ভিডিও কলের মাধ্যমে তাদেরকে কংগ্রেচুলেশনস জানানো হয়, তাদেরকে ওয়েলকাম করা হয়, সেভাবে রাষ্ট্রনায়করা অথবা দায়িত্বশীলরা কোরআন প্রতিযোগিতার ক্ষেত্রে করে না। এ ব্যাপারে আপনারা কেন আওয়াজ উঠান না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। এই যে কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার সাথে যে খেলা হলো, বাংলাদেশ টেস্ট ম্যাচ জিতেছেন, সম্ভবত অস্ট্রেলিয়ার সাথে এটা প্রথম জিতা কিনা আমার জানা নেই। এখন এটা জিতার পরে রাষ্ট্রনায়ক তাদের সাথে ভিডিও কলে কথা বলেছেন বা রাষ্ট্র তাদেরকে ওয়েলকাম করেছে। হাফেজ জাকারিয়া দেখেন, বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশে অন্য ক্ষেত্রে বারবার হতে না পারলেও, যেমন ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ হয় নাই, ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ হয় নাই, তারপরে হকিতে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ হয় নাই, কিন্তু কোরআন প্রতিযোগিতায় বারবার কিন্তু বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। তাহলে সেক্ষেত্রে দেখেন, যে দেশে জ্ঞানীদেরকে কদর করা হয় না সে দেশে জ্ঞানী তৈরি হয় না। এখন হাফেজ নুরুদ্দিন জাকারিয়া সহ মাহমুদুল হাসান আশরাফি যারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, রাষ্ট্রের কাছে আমাদের এক্সপেকটেশন, রাষ্ট্রের কাছে আমাদের চাওয়া হচ্ছে এই কোরআনের বিশ্ব চ্যাম্পিয়নদেরকে আপনারা দোতলা বাস উন্মুক্ত করে যেভাবে স্পেনে বিশ্বকাপকে রিসিভ করেছে, বিশ্বকাপ টিমকে রিসিভ করেছে, এদেরকে রিসিভ করা উচিত। আমি যতটুকু জানি আজকে জুমার দিন, জুমার আগে বা পরে হয়তো বা তারা এয়ারপোর্টে নামবে, এবং আমার খুব ইচ্ছা ছিল যে আজকে জুমা যদি না থাকতো, মসজিদে এখন যদি আসা না লাগতো, আমি সেখানে যাইতাম। এটা আমার বিবেক থেকে আমাকে সায় দেয় যে আসলে উচিত এগুলোতে যাওয়া। কারণটা কি? তাদেরকে ইন্সপাইরেশনের জন্য, উৎসাহিত করার জন্য। তো রাষ্ট্রের নাগরিক হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন এবং আহ্বান যে যেভাবে ক্রিকেটকে দেখা হয়, যেভাবে ফুটবলকে দেখা হয়, তার চাইতে অনেক বেশি সম্মানের হচ্ছে কোরআন প্রতিযোগিতা, আল্লাহর কালাম। ক্রিকেট ফুটবলের সংবর্ধনা, ওয়েলকামিংয়ের সাথে এই বিশ্ব চ্যাম্পিয়নদের ওয়েলকামিং একরকম হবে না। তবে আমাদের নেক্সট জেনারেশন যারা সেকেন্ডে আসছে, থার্ডে আসছে, তাদেরকে উৎসাহিত করার জন্য অবশ্যই এই বাচ্চাদেরকে আপনারা ওয়েলকাম করা উচিত। আরেকটা বিষয় দেখবেন, কোন মাদ্রাসায় বাচ্চাদেরকে ব্যাড টাচ করা হয়েছে, কোন মাদ্রাসায় বলৎকার হয়েছে, কোন মাদ্রাসায় কি হয়েছে, হোক বা না হোক। আমি 3 দিন আগের একটা ঘটনা বলতেছি, ফেনীর এক মাদ্রাসার আমাদের একজন শায়েখ বললেন যে বাচ্চা গোটা মহল্লা প্রচার করে দিয়েছে যে তাকে বলাৎকার করা হয়েছে। আসলে পরবর্তীতে পুরো মাদ্রাসার সিসি ক্যামেরা তদন্ত করে 12-14 ঘন্টা তাকে জেরার পরে ছেলেটা বলতেছে আমি মাদ্রাসায় পড়বো না, এর লেগে হুজুরের ওপর আমি অপবাদ দিছি, যখন ধরা খাইছে। এরকম অসংখ্য ঘটনা যখন সোশ্যাল মাধ্যমে কোনো একটা ক্লু পাই, হুজুররা খারাপ, ইমামরা খারাপ, আলেমরা খারাপ, মাদ্রাসার হুজুররা এই করে সেই করে, প্রচুর নেগেটিভ নিউজ তারা দেখবেন উৎসাহী হয়ে তারা ভয়েস ক্রিয়েট করে বা নিউজগুলো করে। বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ, আজকে দেখেন কয়টা মিডিয়া যায়, মানে এরা পজিটিভ বিষয়গুলোকে কিন্তু ওইভাবে ক্রিয়েট করে না। তাহলে এখন তো হাতে হাতে সবার মিডিয়া, আমাদের মিডিয়া আমাদেরকেই তৈরি করতে হবে এবং আমাদেরকেই কাজ করতে হবে, এদেরকে প্রমোট করতে হবে, যাতে করে মানুষ জানতে পারে যে না, সব মাদ্রাসা এরকম হয় না। কিছু মাদ্রাসা আছে, অধিকাংশ মাদ্রাসায় আছে যেখানে বাচ্চাদেরকে মারধর করা হয় না, আদর্শ হক করে পড়ানো হয়। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে, এদের ব্যাপারে সচেতন হতে হবে, এটাও সত্য। আল্লাহ বুঝদান করুক, আমিন। এরপরে প্রশ্নটা হচ্ছে যে মোহতারাম, আমার 2টা বাচ্চা মারা গিয়েছে ছোটবেলায়, শৈশবেই। তারা মারা যাওয়ার পরে আমি অত্যন্ত কষ্ট পেয়েছিলাম। এখনও বহু রাত আছে যে রাতগুলোতে আমি কাঁদি। এই যে প্রতি রাত, প্রতিটা দিন আমি এই বাচ্চা 2টার জন্য কান্না করছি, কষ্ট পাচ্ছি। আল্লাহ যা তার নিয়ামত আমার থেকে নিয়ে গেছেন, আমি কি কিয়ামতের ময়দানে কি কোনো পুরস্কার পাব? দারুণ একটা প্রশ্ন। অনেক মানুষ আমাদের বাংলাদেশে আছে যারা ছোটোবেলায় বাচ্চাকে হারিয়েছেন, বাচ্চা মারা গিয়েছে, 1বার না 2বার না। আমি এমনও মানুষ পেয়েছি যিনি বলেছে হুজুর আমার 5টা বাচ্চা মারা গিয়েছে, পরে 3টা টিকছে। মানে 8টা সন্তান জন্ম দিতে কি পরিমাণ কষ্ট একজন মায়ের, যিনি জন্ম দিয়েছেন তিনি জানেন। 8টা বাচ্চা, 5টা মারা গিয়েছে, টিকছে কয়টা? 3টা। তো ইনি যে এই যে পৃথিবীর বুকে সবচাইতে ভারী হচ্ছে বাবার কাঁধে সন্তানের লাশ, আর একজন মা তার কাছে তো আরও কঠিন। পুরস্কারটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তারপর আয়াত আমি বলছি।
আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো আল্লাহর বান্দার সন্তান মারা যায় তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, তুমি কি আমার বান্দার কোনো সন্তান নিয়ে এসেছো? তারা বলেন, জি হ্যাঁ। তিনি বলেন, তোমরা তার কলিজার টুকরাকে কেন নিয়ে এসেছো? তোমরা তার কলিজার টুকরাকে নিয়ে এসেছো? তারা বলেন, হ্যাঁ। আল্লাহ আবার জিজ্ঞেস করেন, তখন আমার বান্দা কি বলেছে? তারা বলে, আপনার প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহ পাঠ করেছে। তখন আল্লাহ বলেন, তোমরা আমার সেই বান্দার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো, তার নাম রেখে দাও বাইতুল হামদ। তিরমিজি শরীফের হাদিস। এবং ইবনে কাসির রাহিমাহুল্লাহ সূরা বাকারার এই যে তাফসির, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুআই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এই যে ওয়ালা আনফুস, আল্লাহ তাআলা বান্দাকে কখনো কখনো পরীক্ষা করেন ফসল ফলাদির ক্ষতির দ্বারা, জীবনের আশঙ্কা দ্বারা, তারপরে আপনার ক্ষুধার যন্ত্রণা দ্বারা। এরপর আল্লাহ তাআলা পরীক্ষা করেন মানে সন্তান সন্ততির এই মৃত্যুর দ্বারা, মানে জীবনের বিনাশ, মানে কি মৃত্যু, প্রিয়জন মারা যাবে, প্রিয় বস্তুরা হারিয়ে যাবে। এরকম ক্ষেত্রে যখন কোনো বাচ্চা মারা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন যদি বাপ মা, অনেক বাপ মা আছে আল্লাহকে অভিযোগ করে, ও মাবুদ গো দিলা কেন, নিলা কেন, না এরকম না। আল্লাহকে কোনো অভিযোগ না দিয়ে আপনি বলবেন যে, আল্লাহ তোমার নিয়ামত তুমি আমাকে দিয়েছিলা মাবুদ, তুমি আবার ছিনিয়ে নিয়ে গেছো। কান্না আসবে, মন খারাপ হবে, কিন্তু আল্লাহকে অভিযোগ দেওয়া যাবে না। আল্লাহকে অভিযোগ না করে যদি বলেন যে, আল্লাহ আমি ধৈর্য ধারণ করলাম মাবুদ, তুমি আমার সন্তানটাকে জান্নাতের পাখি বানায় দিও, আর এই সন্তানকে আমার জান্নাতের মাধ্যম বানায় দিও, এভাবে আল্লাহকে বলেন। যখন কোনো বাবা মা এভাবে বলে যে, আল্লাহ আমি তোমার উপর ধৈর্য ধারণ করলাম, আল্লাহ তোমার মাল তুমি নিয়েছো, আমার আল্লাহ বলছে ফেরেশতাদেরকে যে ওই বাপ মার জন্য একটা ঘর নির্মাণ করো, যেই ঘরটার নাম হচ্ছে বাইতুল হামদ, আর এই ঘরে মৃত সন্তানের বাপ মা ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলা নিজে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। তাহলে যাদের সন্তান ছোটবেলায় মারা গিয়েছে, এই বাইতুল হামদ নামক জান্নাতটা মূলত তাদের জন্য। তাহলে এখন আল্লাহকে কি আপনি অভিযোগ করবেন? আপনি করবেন না। আল্লাহকে কি আপনি বলবেন যে আল্লাহ কেন দিলা আর কেন নিলা? না, এটা আল্লাহর নেচার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে সিস্টেমটাই, নিজামটাই এরকম। আল্লাহ যারকে ইচ্ছে দেন, যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ ছিনে আনেন, তাই না? তুআইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। যাকে ইচ্ছা আল্লাহ সম্মানিত করেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা লাঞ্ছিত করেন, যাকে ইচ্ছে নিয়ামত দেন, যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত ছিনিয়ে নেন। এখন আপনি আমি করবোটা কি? আপনার আমার কিচ্ছু করার নাই, আল্লাহর কাছে শুধু দোয়া করা। তবে বাপ্পার উচিত এসব ক্ষেত্রে, অনেক বাবা মা আছে যে এমন উদ্ভট আচরণ করে এবং কান্নাকাটি করে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, বুক চাপড়ায়, জামা ছিঁড়ে ফেলাই, মাটি চাপড়ায়, এগুলো করবেন না, এগুলো আল্লাহ তাআলা অপছন্দ করেন। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, আমিন।